পবিত্র মাহে রমাদানে আমরা লক্ষ্য করি যে এই বন্ধনটি আমাদের জীবনকে কত বেশি সুন্দর করে, কত বেশি মজবুত করে এবং কত বেশি সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবার গঠন করবার জন্যে যে দীক্ষা দিয়েছেন সেখানে তিনি বলেছেন লিতাসকুনু ইলাইহা। পরিবার কেন গঠন হবে? কারণ পরিবার গঠন হলে সেখানে পরিবারের একজন সদস্য আরেকজন সদস্যের কাছে তিনি সেখানে সুখ শান্তিতে বসবাস করার অনুপ্রেরণা খুঁজে পাবেন, সেখানে সুখ পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য আয়োজনে পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলবো একটি চমৎকার বিষয় নিয়ে, পারিবারিক আবহ অথবা পারিবারিক বন্ধনে রামাদানের ভূমিকা। আর এই বিষয়টি নিয়ে কথা বলবেন তরুণ ইসলামী চিন্তাবিদ, শিক্ষক, গবেষক মাওলানা মাহমুদুল হাসান হাশেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, রামাদান আমাদেরকে পারিবারিক বন্ধনের ক্ষেত্রে খুব মজবুত করে তোলে ভিতর থেকে। রামাদান আমাদেরকে পরিবারের কাছে আনে, ফ্যামিলি টাইমে অভ্যস্ত করে, পারিবারিক সম্পর্ককে দৃঢ় করে, গাঢ় করে, মজবুত করে। কিভাবে করে এটি জানব। মাওলানা মাহমুদুল হাসান হাশেমি, পারিবারিক বন্ধন দৃঢ়করণে রমজান কিভাবে ভূমিকা পালন করে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। আসলে আমাদের মুসলিম বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেয়ামত হচ্ছে আমাদের এই ফ্যামিলি সিস্টেম বা পরিবার প্রথা। আজকের পৃথিবীতে আমরা যাদেরকে মডার্ন সোসাইটি বলি, যাদেরকে আমরা উন্নত বিশ্ব বলি, সেই মডার্ন ওয়ার্ল্ডে কিন্তু পরিবার প্রথা যখন ভেঙে গেল, তখন আমরা দেখছি যে তারা কিন্তু আবার নতুন করে ফাদার্স ডে, মাদার্স ডে এ ধরনের বিভিন্ন ডে এর মাধ্যমে পরিবার প্রথাকেই কেমন যেন খুঁজে ফিরছে। কিন্তু ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে এবং যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের যেই ধর্মের মানুষই হই না কেন, আমরা কিন্তু সবাই পরিবার প্রথায়, একটি পরিবারতান্ত্রিক পন্থায় কিন্তু আমরা বসবাস করি এবং এটি খুব চমৎকারভাবে পবিত্র মাহে রমাদানে আমরা লক্ষ্য করি যে এই বন্ধনটি আমাদের জীবনকে কত বেশি সুন্দর করে, কত বেশি মজবুত করে এবং কত বেশি সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবার গঠন করবার জন্যে যে দীক্ষা দিয়েছেন সেখানে তিনি বলেছেন লিতাসকুনু ইলাইহা। পরিবার কেন গঠন হবে? কারণ পরিবার গঠন হলে সেখানে পরিবারের একজন সদস্য আরেকজন সদস্যের কাছে তিনি সেখানে সুখ শান্তিতে বসবাস করার অনুপ্রেরণা খুঁজে পাবেন, সেখানে সুখ পাবেন। এবং আল্লাহ তাআলাই বলেছেন যে তিনি মাওয়াদ্দাহ তৈরি করে দিয়েছেন আমাদের মাঝে। মাওয়াদ্দাহ, দ্যাট মিন্স রহমত এবং ভালোবাসা, অ্যাফেকশন, লাভ। এটি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে তৈরি করে দিয়েছেন সেটি কিন্তু আমরা পবিত্র মাহে রমাদানে দেখতে পাচ্ছি। আমরা যদি একেবারে সূচনা লগ্ন থেকে দেখি, দেখুন যখন একজন মানুষ সাহরিতে উঠছে তখন প্রথমে তিনি যদি চান ২ রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য তিনি চেষ্টা করছেন। যেহেতু আমি উঠেই গেলাম, আমি একটু তাহাজ্জুদে দাঁড়াই। একটু দাঁড়াই। সেই সময়টাতে একজন মানুষ কি করে? একজন হাসব্যান্ড তিনি তার ওয়াইফকে ডেকে নিচ্ছেন এবং তিনি তার ওয়াইফকে পাশে নিচ্ছেন যে আসো আমরা একটি দুজন মিলে। জান্নাতের দৃশ্য। চমৎকার স্বামী তার দৃশ্য। স্ত্রীকে নিয়ে তাহাজ্জুদের ইবাদতে সালাতে দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন। যাচ্ছে। হ্যাঁ, এবং এরপরে দেখেন এই যে সাহারি যখন প্রস্তুত হচ্ছে, নরমালি কি হয় বাসায় আমাদের যে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা সেখানে যেটা হয় একজন মা তিনি সবসময় খাবার রান্না করেন, খাবার প্রস্তুত করে দেন। বাট রমাদানে একটু চিত্রটা ভিন্ন থাকে। কারণ সাহরিতে, ইফতারে একজন মা যখন তিনি খাবার প্রস্তুত করেন সেখানে তার হাসব্যান্ড, সেখানে তার সন্তান সবাই মিলে তাকে সহযোগিতা করে এবং সবাই মিলে একসাথে কিন্তু খাবারটা প্রস্তুত করে। সো একসাথে কাজের ফলে এটি কিন্তু গবেষণায় দেখা গেছে যে যখন টিম ওয়ার্ক হয় তখন সেই টিম মেম্বারদের মাঝে যে একটা হৃদ্যতা তৈরি হয়, সেই হৃদ্যতা সেই টিমকে অনেক দূর এগিয়ে নেয়। রমাদানে আরেকটা বিষয় আমরা দেখি যে একটা হলো পারিবারিক দস্তরখানে আমরা একত্রিত হচ্ছি। জি। এটাকে যদি আপনি পরিবারের সীমানার মধ্যে বলেন, আরেকটি পরিবার কিন্তু আছে যেটা আমার মহল্লার পরিবার। হ্যাঁ। আমার আপন ভাই যিনি, তিনি আমার ভাই। আমার পাশের ঘরে যিনি, তিনিও আমার ভাই। জি। তো তারাবির নামাজে হলো আমাদের দ্বিতীয় পরিবার। আমরা মসজিদের সবাই আবার তারাবির নামাজে একত্রিত হচ্ছে। ওই যে বিখ্যাত কবিতা আছে না, তারাবির নামাজে একটা কবিতা হ্যাঁ। আছে যে যার কাছে আমি টাকা পাই এবং তার টুটি চেপে ধরতাম। এখন দেখেছি তারাবির নামাজে কবি বলেছেন যেটা আইজুদ্দিন, তাকে আমি দেখলাম আমার পাশে। আমার মূল পাশে। কথাটা হলো যে রামাদান আমাদেরকে একটি পারিবারিক আবহের নতুন অনুভূতি দান করে। আমি ফিরবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। জি। দর্শক দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন।
সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবিপলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। অনুষ্ঠানের বিরতি থেকে ফিরে এসেছি আমরা। কথা শুনবো আজকের তরুণ আলোচক মাওলানা মাহমুদুল হাসান হাশিমের কাছ থেকে। আলোচ্য বিষয় পারিবারিক আবহের উজ্জীবনে মাহে রমজানের ভূমিকা। মাওলানা মাহমুদুল হাসান হাশিমি, রমাদানের একটি অনন্য শিক্ষা হলো পারিবারিকভাবে আমাদেরকে আরেকটু কাছে আনা। সেটা দস্তরখান হতে পারে, আন্তরিকতা হতে পারে, সেটা জায়নামাজে হতে পারে, তারাবির সালাতে হতে পারে, ঈদের নামাজে হতে পারে। আপনি যদি একটু কন্টিনিউ করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলেছেন যে তোমরা নিজেদেরকে হেফাজত করো এবং তোমার পরিবারকে হেফাজত করো জাহান্নামের আগুন থেকে। সুতরাং পরিবারকে জাহান্নামের আগুন থেকে আমি যখন হেফাজত করতে চাইবো, আমার পরিবারকে নিয়েই কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তার বন্দেগী করতে হবে। এবং সেই পরিবারকে আমি যদি একটু ওয়ার্ডের সেন্সে চিন্তা করি, যেমনটি আপনি বলছিলেন যে শুধু আমার নিজের বাবা মা, শুধু ফার্স্ট ব্লাড যারা, তারাই শুধু আমার পরিবার, তেমনটি নয়, বরং আমার প্রতিবেশী যারা রয়েছেন তারাও আমার পরিবার। আমরা যদি সেইটিকেও চিন্তা করি, তখন কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকার, সবাইকে ভালো রাখবার যে প্রেরণা, সেটি কিন্তু পবিত্র মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দেয়। পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলছিলেন যে খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আমার পরিবারের মাঝে আমি সবচাইতে উত্তম, এবং তোমাদের মধ্যে যারা নিজের পরিবারের কাছে উত্তম হবে, সেই হবে সবচাইতে উত্তম। এবং তিনি আইয়াসিলা রাহিমা, তিনি আত্মীয়তার সম্পর্ক এটি রক্ষা করবার জন্য তিনি আদেশ করেছেন। এবং আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, যারা মানুষের উপর রহম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করবেন। এখানে কিন্তু কোনো গণ্ডি নির্ধারণ করে দেওয়া হয়নি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিসে যেমনটি রয়েছে যে আল খলকু ইয়ালুল্লাহ, সৃষ্টি জীব হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। যদি আমরা এই সেন্সে চিন্তা করি, তাহলে পুরো সৃষ্টি জীবটাই কিন্তু আমার পরিবার। এবং সেই ক্ষেত্রে আল আকরাব বিবেচনায় আমি যদি দেখি, প্রথমে ডেফিনেটলি আমার ফার্স্ট ব্লাড, এরপর সেকেন্ড ব্লাড, এভাবে চিন্তা করলে একটা পর্যায়ে কিন্তু আমার যে চারপাশ, আমার প্রতিবেশী, আমার যে মহল্লা, তারা পুরোটাই হচ্ছে আমার পরিবার। এই পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য আমরা একসাথে সাহরি, একসাথে ইফতারের আয়োজন করতে পারি। এবং এটি কিন্তু হয়ে থাকে মসজিদে গ্রামে। আমরা ছোটবেলা দেখেছি যে প্রায় প্রতিদিনই বিভিন্ন বাড়ি থেকে কিন্তু ইফতার দেয়া হতো মসজিদে, এবং সেখানে বাড়ির ছোট বড় সবাই কিন্তু একসাথে মসজিদে এসে আমরা ইফতার করতাম। তো এই যে একটা অনন্য কালচার, এটি কিন্তু শুধু আর ইবাদত নয়, এটি বাংলাদেশের কালচারেও পরিণত হয়েছে। তো এই কালচার যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি, আশা করা যায় আমাদের পরিবারের মাঝে হৃদ্যতা আরও বাড়বে। আল্লাহ সে তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। মাওলানা হাশিমি, আপনাকে ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আজকে অত্যন্ত চমৎকারভাবে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারলাম। রামাদান কিন্তু আমাকে আমার পরিবারের কাছে নিয়ে আসছে, আমাকে একই দস্তরখানে শামিল করাচ্ছে। অন্য সময় আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আলাদা আলাদা হতো। রামাদানে সাহরি হচ্ছে আমাদের একসাথে। ইফতারেও চেষ্টা করছি নগরীর রাজ্যের ভিড় অতিক্রম করে আমার মায়ের দস্তরখানে, অথবা আমার বাসার দস্তরখানে, অথবা আমার সন্তানদের দস্তরখানে আমি যেন শামিল হতে পারি। রামাদানের এই শিক্ষা গ্রহণ করে পারিবারিক আবহে নতুন করে আমরা যেন উজ্জীবিত হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। আগামীকাল একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।